আমি এখন চলে যাচ্ছি নড়াইল একটি নতুন কারখানা ভিজিট করার জন্য। তাই দর্শক সবাই পাশে থাকবেন। আজকে দেখাবো একটি কারখানাতে কি অবস্থা হয়েছে এবং একজন প্রবাসী কিভাবে প্রতারণার শিকার হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক এখন চলে আসছি আমি একটা ফ্যাক্টরিতে, নতুন ফ্যাক্টরিতে। এটা হলো নড়াইল ফ্যাক্টরিটা। আসো আমার সাথে। এই যে একজন মহাজন ভাইয়ের কাছে চলে আসলাম। তো ওখানে বিভিন্ন ধরনের কিন্তু মেমো এখানে রেখেছেন। তো আমি ছিল হাইড্রোলিক মেশিনটা, এই যে তার কাঁচামাল দেওয়া হয়েছে। এই যে নাইফ, যে নাইফ বাজারে চলে না, বাজারে অচল, সেই ধরনের নাইফ দিয়ে কিন্তু প্রত্যেকটা উদ্যোক্তাদেরকে প্রতারণার শিকার করছেন। বিভিন্ন রকমের মায়ের জাল ফেলে তারা কিন্তু প্রবাস থেকে আইসা, তারা কিন্তু অবুঝ শিশুর মতন আইসা বাংলাদেশে একটা বিজনেস করার জন্য একটা বিজনেস খুঁজে। তখন কি বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেল দেখে একজন প্রবাসী চিন্তা করে বাংলাদেশে যায় কি করবে, আগের থেকে প্ল্যানিং করে। এরা প্ল্যানিং করে বাংলাদেশে যখন আইসা বিজনেস পায় না, তখন এই জুতার সেক্টরটারে বেছে নেয়। অল্প টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা লাভ। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা লাভজনক, ঠিক আছে, কিন্তু একটা টেলারের মাধ্যম ছাড়া কখনো লক্ষ লক্ষ টাকা কামানো সম্ভব না। এই যে দেখেন একটা নাইফ দিয়েছে, এটা হলো স্পঞ্জের নাইফ। স্পঞ্জ, এই স্পঞ্জ কখনো আজ পর্যন্ত কোনো উদ্যোক্তা স্পঞ্জ বানিয়ে আজ পর্যন্ত মনে কোনো একটা উদ্যোক্তা লাভবান হতে পারে নাই। তো এই ধরনের নাইফ দিয়ে বিভিন্নভাবে উদ্যোক্তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন, যে নাইফের কোনো বাজারে মূল্য নাই। এই নাইফ নিয়ে যদি মাল কাটিং করে প্রোডাক্ট যদি বানিয়ে মার্কেটে নিয়ে দেয়, তাহলে এই নাইফের প্রোডাক্ট কখনো মার্কেটে চলবে না। তো আমি নতুন নতুন উদ্যোক্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, কখনো একজন টেলার ছাড়া কখনো আপনারা উদ্যোক্তা হতে যাবেন না। তো আরো বিস্তারিত কিছু জানবো আমি। যে ভাইটা উদ্যোক্তা হয়েছে একজন প্রবাসী ইয়াসিন ভাই। তো আজকে ইয়াসিন ভাইয়ের কাছে চলে যাব, যে আমরা আজকে বিভিন্ন রকমের যে প্রতারণার শিকার হয়, কিভাবে প্রতারণার শিকার হয়েছে, আজকে এই ধরনের বিষয়গুলা জানতে যাব। আরেকজন ভাই আছে এখানে, ওস্তাদ, ওই যে আসাদ ভাই, যিনি সারা বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। তো আজকে ভাইটার সাথে দেখা হয়ে গেল। তো ইয়াসিন ভাই আসলে কিভাবে প্রতারণার শিকার হয়েছেন একটু যদি বলতেন। এই উপরের দিকে তাকান, এই প্রত্যেকটা মেমো কিন্তু এখানে দেওয়া আছে। আমি দোকানদারের নাম বলবো না, তবে সতর্ক করার জন্য এই ভিডিওটা করেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে প্রবাস তাইকা যখন বাংলাদেশে আইসা একটা প্ল্যানিং করেন যে একটা বিজনেস করবেন, কোন বিজনেসটি করবেন, অধিকাংশ প্রবাসীরাই কিন্তু একটা বিজনেস বেছে নেয়, জুতার বিজনেস, তাই না ইয়াসিন ভাই? তো আমি দেখেছি এখানে এমন কিছু কাঁচামালের দাম রেখেছে যেটা আকাশ পাতাল ব্যবধান। যেই প্রোডাক্টের দাম 200 টাকা, এই প্রোডাক্টের দাম 600 টাকা, 800 টাকা আমি দেখেছি। তো আজকে আমি বিস্তারিত জানবো আমার ইয়াসিন ভাইয়ের কাছে। তো ইয়াসিন ভাই, কিভাবে যায় এই প্রতারণার কাছে ধরা করলেন? প্রতারণার কাছে ধরা করে আমি প্রথমে এই উদ্যোগ নিয়েছি। উদ্যোগ নিয়ে হচ্ছে প্রথম এক জায়গায় গেছি, তো তার সঙ্গে আমার হয় নাই। পরে এনার সঙ্গে দেখা হয়েছে, ইনি অন্য জায়গায় মেশিনের দাম বেশি বলছে, 1.5 লাখ টাকা বলেছে। ইনি বলছিল 1,15,000। ঠিক আছে, এটা তো 5 ফিট মেশিন। হ্যাঁ, 5 ফিট। তা 1,15,000 বলছে। তা আমি চিন্তা করলাম যে আমি কি জন্য 1,50,000-55,000 টাকা দিয়ে মেশিন নেবো, 1,15,000 টাকা যেতে পাইছি। তারপরে আমি 1,15,000 টাকা দিয়ে ওনার কাছ থেকে মেশিনের প্যাকেজ নিতে রাজি হইলাম। মেশিনের প্যাকেজের ভিতরে আমার এভরিথিং, এই মালামাল যত কিছু লাগবে, ফর্মা, ডাইস টাইস যা লাগবে। প্যাকেজটা কি? প্যাকেজটা হচ্ছে একটা হাইড্রোলিক মেশিন, একটা রোলার মেশিন, রোলার অটো মেশিন, আর হচ্ছে ওই যে ফিতা লাগানো একটা আর একটা বব করা মোটর। ঠিক আছে, এইগুলা। আর এর সাথে ছিল হচ্ছে আপনার এই যে ফর্মা, ডাইস, এভরিথিং তার প্যাকেজ। ওইগুলা আমি যা বলছে যে এর ভিতরে আপনার সব আছে, আপনার একটা মালও বাইরের থেকে কিনা লাগবে না। তা বাইরের থেকে কিনা লাগবে না তাই বলছে। তো আমি একটু সমস্যার কারণে সময় মতো ওখানে থাকতে পারিনি। তো আমি বাইরে ছিলাম। তা উনি বললো যে মাল কিন্তু কুরিয়ার সার্ভিসে পাঠাই দিয়েছি। তা উনি কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য, তা আমি চিন্তা করলাম তাহলে আমি বাইরে রয়েছি, কুরিয়ার সার্ভিসে পাঠাই দিচ্ছে দিক, যেহেতু মেমো দিচ্ছে।
তাহলে আর আমার ভয়ের কোনো কারণ পরে নাই, দেখে নেবেন। দেখে নেব। এখন কুরিয়ার সার্ভিসই বলতেছে উনি একটা লোক দেবে বলছে, জি লোক দিবে বলছে। পরে ফোন দিয়ে বলতেছে ভাই 3টা মাল বাদ রয়ে গেছে, ওই 3টা মাল আপনার কারিগর কিন্তু দিতে বলতেছে, আপনার কাছে যে কারিগর পাঠাবো উনি দিতে বলতেছে। জি তা আমি বললাম কি কোন 3টা মাল বাদ রয়ে গেছে, আমার তো দেখালেনও না বললেনও না। কাছে আপনার কারিগর বলছে এই 3টা মাল লাগবেই, নাহলে আপনি কাজ করতে পারবেন কাজ না। করতে হবে। আপনার কারিগর নিয়ে আপনি আমার কারিগর নিয়ে আপনি বসায় রাখবেন কীর্তি। তো তাই দেখে তো আমি চিন্তা করলাম তাহলে দিয়ে দেন 3টা মাল। জি এই 3টা মাল পাঠায় দিয়ে 3টা মালের দাম চাইছে 20,000 টাকা। 3টা প্রোডাক্টের দাম 20,000 টাকা। 3টা প্রোডাক্টের দাম 20,000 টাকা। কি রকম প্রোডাক্ট? এখন সে প্রোডাক্ট যে কি রকম সেটা আমার পরে তো আপনি পাইছেন? প্রোডাক্ট পাইনি আমি, আমার এখন পর্যন্ত প্রোডাক্ট পাননি? পাইছি শুধুমাত্র এই যে ইয়াটা, এই হিটার মেশিনটা, শুধুমাত্র এই যে দর্শক, কবুতরের এই হিটার ঘরের মতো এই মেশিনটা, ছোট হিটারটা, এটার দাম হলো 20,000 টাকা। ওইটা ছাড়া আর কিছু পাইনি। এখন তারপরে আপনার অনুমানে তারপরে ওনার কাছে যখন আমি বলছি যে আপনি আমার 20,000 টাকার কি কি মাল দিছেন, কিন্তু উনি তখন আমারে এই যে এই মালগুলো দিয়ে আসছে, এই ছোট স্লিপটা হ্যাঁ দিয়েছে। এইটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে, আমি বের করছি। একটু দেখি, 3টা লঙ্গা। এই যে বুস্টার কই দিছে উনি, বুস্টারের কোনো মাল দিছে? তো এই যে এখন বুস্টারের কোনো মালই দিনি। আপনার কি মন মতো কত টাকা মনে হয় যে এখানে বেশি নেওয়া হয়েছে আপনার কাছ থেকে অনুমানিক? আমার কাছ থেকে আনুমানিক 40 থেকে 50,000 টাকা, 50,000 টাকা বেশি নেওয়া বেশি হয়েছে। নিছে। এখন তো আমি এই যে একটা মাল আমারে দেই না, এই যে দেখেন, এই যে দেখাচ্ছে, দাঁড়ান আপনারা দেখাইতেছি। এই মালটা দেই না, এই মালটা আমি কয়েকবার চাইছি যে আপনি এই মালটা দেন নাই কেন। এই দেখেন, এই যে স্টেপ লাগছে 10 ডজন, 10 ডজন স্টেপ, হ্যাঁ 1200 করে, 1200 করে 12,000 টাকা। 12,000 টাকা এই মালটা দেই না, স্টেপের কিচ্ছু দেয়নি আমারে। তো দর্শক শুনতে পাচ্ছেন, একটা প্রোডাক্টের দাম 20,000। এই যে দেখেন এইখানে রং লাগছে, হ্যাঁ। আবার এই যে দেখেন এই যে রং লেখা, এখানেও রং লেখা, এখানেও রং লেখা রয়েছে। মানে ঠিক আছে? কিভাবে যে এই মেমোটা একটা মানুষকে এই মেমোটা মন মতো বানাইছে, নিজে মন মতো বানায় আমার কাছ থেকে নিয়েছে 20,000 টাকা, আমারে 19,370 না 75 টাকা নিছে। উনি আমারে 19,350 টাকার 17,350 টাকার মন মতন একটা হিসাব ধরাই দিছে। তার মধ্যে আমি এই টাকার ভিতরে শুধু মাল পাইছি এই একটাই, হিটারটাই, শুধুমাত্র এই হিটার, এই ছাড়া আর কিচ্ছু পাইনি। তো আসলে টেলার ছাড়া অথবা একটা কারিগর ছাড়া উদ্যোক্তা হওয়া কি আসলে কি সহজ নাকি কঠিন? না, কারিগর ছাড়া উদ্যোক্তা হওয়া অনেক কঠিন। এখন কি আগে কি প্রশিক্ষণের দরকার নাকি আগে উদ্যোক্তা হওয়ার দরকার? আগে দরকার প্রশিক্ষণের, আগে কাজ শেখার দরকার, নিজের সবকিছু প্রত্যেকটা মালের নাম জানা দরকার, নাম জানার দরকার, তারপর হচ্ছে আপনার, তারপর হচ্ছে উদ্যোক্তা হওয়া, তারপর হচ্ছে যে না আমি এই মালটা চিনছি, এই মালটার নাম জানছি, দাম জানছি, এখন আমি এই মালটা কিনতে পারবো। আচ্ছা ভাই, আপনার দৃষ্টিতে কি হয়? আপনি তো একজন উস্তাদ মানুষ, ওনাকে একটু দেখাশোনা করে, আপনি তো একজন উস্তাদ মানুষ। আচ্ছা, আপনার দৃষ্টিভঙ্গিতে কি এই কাজগুলা কি সঠিক করছে? আপনি তো আসছিলেন। হ্যাঁ, এই কাজগুলা সঠিক করা হয় নাই। আর একটা কথা বলতে কি, মনে করেন যারা এই ব্যবসায় উদ্যোগ নেবেন জি তারা অবশ্যই প্রতারণার শিকার হবেন না। জি ভালো করে যাচাই বাছাই করে ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা, উনি কি সত্যিকারে একজন মহাজন কিনা। একটা উদ্যোক্তা হতে গেলে সর্বপ্রথম কিসের প্রয়োজন? একটা উদ্যোক্তা হতে গেলে সর্বপ্রথম আপনার মনে করেন বিশ্বাসের প্রয়োজন। বিশ্বাসের প্রয়োজন। একজন টেলারের দ্বারা দেওয়ার দরকার নাকি একজন কাঁচামালের দ্বারা যায় উদ্যোক্তা হওয়ার দরকার? টেলারের দ্বারা যায় মনে করেন উদ্যোক্তা হওয়া দরকার। রাইট। তো দর্শক, আমার সবসময় একটা কথা থাকবে, আপনাদের টাকা, আপনাদের পুঁজি, আপনাদের ডিসিশন। তবে আমরা ভিডিওর মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, সারা দেশ বিদেশ প্রবাসে যারা আছেন সবাইকে মেসেজ দিতে চাই, যদি কোনো উদ্যোক্তা হতে চান, যে কোনো বিষয়ের উদ্যোক্তা হতে চান, কৃষি কাজ করেন, কামলা দিতে যান, যে কোনো কাজ, মেডিকেলে যেতে চান রোগী নিয়ে, যে কোনো কাজ করতে গেলে অবশ্যই আপনি একজন ভালো মানের একজন টেলারের সাথে পরামর্শ করবেন, পরামর্শ করে পরে আপনি একজন উদ্যোক্তা হইবেন। তাহলে আপনার জীবনটা ভালো চলবে এবং আপনার কারখানাটা রান করতে পারবেন। কারণ একটা টেলারই বুঝে একটা ফ্যাক্টরিতে কি কি কাঁচামালের প্রয়োজন। কারণ অযথা কিছু কাঁচামাল এনে যদি আপনি ফালায় রাখেন, আপনার টাকা ব্লক হয়ে যাবে। আর টাকা যদি একবার আপনার পকেটের থেকে কারো কাছে চলে যায়, এই টাকা কিন্তু আর কখনো ফিরে আসে না। তাই আমি সকলকে অনুরোধ করব, সবাই জানেন কার কাছ থেকে আনছে কাঁচামাল, এটা সবারই অবগত। তো আরেকটু সিনদের কাছ থেকে জানতে চাইবো, কি বলতে চাইছিলেন? এই যে বলতে চাচ্ছিলাম, এই যে দেখেন উনি এই যে 19,350 টাকা কন্ডিশনে আমার কাছ থেকে নিছে। জি। যখন আমি বলছি যে আপনি আমার কাছ থেকে 20,000 টাকা নিছেন, আপনি আমার হিসাব দেন, কি মাল দিয়েছেন আমাকে হিসাব দেন,
উনি তখন মেমো এটা বাদ দিয়ে ওনার মন মতন মেমো এই যে উনি এটা বানাই দিয়েছে আমার 17,350 টাকার মেমো বানাই দিয়েছে। এখন দেখেন এটার সাথে এটার কোনো মিল আছে কিনা। না, এটা তো কোনো মিল ঠিক নেই। আছে, আপনারা এইভাবে যে প্রতারণার একবার শিকার লাগছে, হয়ে এক জায়গায় লাগছে, আপনারা আইনের আশ্রয় নেন না কেন? আইনের আশ্রয় নিব। এখন আইনের আশ্রয় হচ্ছে যে আইনের হাত, মানুষ বলে যে আইনের হাত অনেক লম্বা। জি, এখন আইনের হাত অনেক লম্বা, ওই লম্বা হাত আমরা ধরতে পারি না। এখন আমরা ধরতে পারি না কি কারণে? আমরা আইনের হাত ধরতে যাই, আর একজন মনে করেন যে যারে যে ধরাবো তার কাছ থেকে টাকা খায় উল্টে আমার রিঅ্যাকশন করে, রিয়াকশন করে। আমাদের দেশের আইন আছে কিন্তু আইনের কার্যকারিতা নাই। কার্যকরী নেই। এই জন্য তো মনে করেন যে মানুষ প্রতারণার শিকার হয়। আপনারা তো এক জায়গায় লাগছে, প্রবাসী। এক জায়গায় লাগছে আয়না, এক জায়গায় লাগছে গ্লাস। বাহ, তো শুধুমাত্র ওই গ্লাসটা মানে খুব একটা দুঃখজনক বিষয়, এক জায়গায় লিখছে আয়না, আরেক জায়গায় লিখছে গ্লাস। এই বাটপারের নামটা আসলে প্রকাশ করতে মন চায়, তবে আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চান, অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে আপনারা উদ্যোক্তা হতে চান, সবারই অবগত আছেন। তাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, যারা যারা উদ্যোক্তা হতে চান, সবসময় ভালো একজন কারিগর মানে একজন উস্তাদ, যিনি সকল জুতার ব্যাপারে অভিজ্ঞতা রাখেন। তার কাছ থেকে যায় আপনি 500-1000 টাকা ভিজিট দিয়ে হলেও তার কাছ থেকে পরামর্শ করেন, পরামর্শ করে একটা স্লিপ নেন, স্লিপ নিয়ে পরে মার্কেটের থেকে আপনি যেটা দরকার সেটাই আপনি ক্রয় করার চেষ্টা করেন। কি